এটাও আমার জন্মদিনেরই একটা রেসিপি। আমি তো বলেছিলাম জন্মদিনে অনেক কিছুই রান্না করেছি। সেই রেসিপিগুলো এক, এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এখানে মূলত আমি সরিষার তেল দিয়ে মাংস রান্না করেছি। সরিষার তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অবশ্যই সরিষার তেলটা খাওয়ার চেষ্টা করবেন। আর সয়াবিন তেল বা রান্নার যেকোনো তেলটাকে অ্যাভয়েড করবেন। দেখবেন গ্যাসের সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে গিয়েছে। এর আগেও আমি অনেকবার এই মুরগির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে আর নতুন করে শেয়ার করতেছি না। আজকে আমি আপনাদের সঙ্গে শুধু গল্পই করে যাব। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন যে নতুন বাসায় ওঠার পর এখানে একটা কমন ফ্রিজ আছে। যদিও এই ফ্রিজের জন্য মান্থলি আমরা কিন্তু একটা চার্জ দিয়ে থাকি তাদেরকে, কিন্তু এই ফ্রিজের একটা নিয়ম করে দিয়েছে, সেটা হচ্ছে 2 কেজির বেশি যে কোনো খাবার রাখা যাবে না। কিন্তু এমন অবস্থা ফ্রিজের, আমরা মোট 7 থেকে 8টা পরিবার এই ফ্রিজটা ব্যবহার করি, কিন্তু এক একজন 10 থেকে 20 কেজি করে জিনিস রেখেছে। সবাই ছুটিতে বাসায় গিয়েছিল, বাসা থেকে আসার সময় বাসা অনেক অনেক পরিমাণে বাজার করে এনেছে, মাছ মাংস এগুলো। তো খুবই একটা অসুবিধা হয়ে গিয়েছে, ফ্রিজটা একদম আমাদের রুমের সামনে, যার কারণে এই ফ্রিজটা থেকে খুলতে আসে, খাবার নিতে আসে, আর সব সময় শব্দ হয়। দেখা যায় রাত 12টার দিকেও তারা খাবার নেওয়ার জন্য আসতেছে। তো এমন একটা অবস্থা। তার মধ্যে একদিন তো আবার এমন হয়ে গিয়েছে যে একজন একটা বস্তা রেখে গিয়েছে, এক বস্তা জিনিস। তো বস্তাটা রাখার কারণে ফ্রিজের দরজাটা ভালো করে আটকায়নি, ওইভাবেই রেখে চলে গিয়েছে। আমি তখন রুম থেকে বের হয়ে দেখি যে ফ্রিজের লাইট জ্বলছে। আমি তো অবাক যে ফ্রিজের লাইট কেন জ্বলছে। তারপর দেখি যে ঢাকনাটা লাগেনি ঠিক করে। তারপর কি একটা অবস্থা। পরে হচ্ছে যেই ভাইয়া আছে এখানকার দায়িত্বে, তাকে জানানো হয়েছে। ভাইয়া এসে ফ্রিজটা আর কি খালি করার চেষ্টা করছে। অনেক অহেতুক জিনিস ছিল, অনেকেই বোতল ভরে ভরে পানি রেখেছে, সেগুলো হয়তো গরমের সময় রেখেছিল, তারা আর বের করেনি। এখন তো শীত এসেছে, এখন তো আর কারো ঠান্ডা পানির প্রয়োজন নেই। তারপরেও সেই বোতলগুলো ফ্রিজের মধ্যে ছিল এতদিন থেকে, প্রায় 10 থেকে 12টা বোতল বের করে সেদিন ফেলে দেওয়া হয়েছে। তারপরে ফ্রিজটা অনেকটাই কিন্তু ফাঁকা হয়েছিল, অনেক জায়গা হয়েছিল, স্পেস ছিল জিনিস রাখার জন্য। কিন্তু হঠাৎ করে গতকালকে আমি আবার দেখতেছি যে ফ্রিজের অবস্থা ঠিক আগের মতো হয়ে গিয়েছে, একেবারে ঠাসা সব জিনিস। আমি আমার জিনিসগুলো নেওয়ার জন্য যে ফ্রিজটা খুলবো সেটাও পারতেছি না, কারণ সবার বস্তার কারণে আমার ছোট ছোট জিনিসগুলো ফ্রিজের এত নিচে চলে গিয়েছে, সেগুলোকে খুঁজে বের করা খুবই মুশকিল হয়ে পড়েছে। দেখা যাচ্ছে আমার একটা জিনিস নেওয়ার জন্য আমার ফ্রিজের সব ধরনের বস্তাগুলো আমাকে নামাতে হচ্ছে। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার চলে এসেছে। যেহেতু সরিষার তেল দিয়ে রান্নাটা করেছি তার কারণে কালারটা এত বেশি সুন্দর এসেছে বন্ধুরা। আর আমি কিন্তু এই রান্নাতে আলুও ব্যবহার করেছি, কারণ আলু তো আমার প্রিয়, আপনারা জানেন। আর আজকে পরিমাণে একটু কম রান্না করেছি মাংসটা, কারণ অনেক প্রকার রেসিপি করা হয়েছিল, 2জন মানুষ তো খেয়ে শেষ করতে পারবো না, এই জন্য অল্প পরিমাণে মাংস রান্না করেছি। আর আমার বার্থডেতে খুব একটা লোকদেরকে আমরা ইনভাইট করিনি, আমরা 2জন মিলে সেলিব্রেট করেছি। শুধু পাশের রুমে যারা থাকে আমাদের প্রতিবেশী তাদেরকে ডাকা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ আপনাদেরকে।